আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা মূলত বাজার থেকে যেই শাকসবজি কিনে খাই তার 95%ই বলা যায় রাসায়নিক সার দ্বারা উৎপাদিত, যা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটা বিবেচনা করে চিন্তা করলাম এখন থেকে নিজের পরিবারের জন্য যেই প্রয়োজনীয় শাকসবজি আছে সেটা অর্গানিকভাবে নিজেই উৎপাদন করব। এই সবজি উৎপাদনে কোনো প্রকার রাসায়নিক সার ও কোনো প্রকার রাসায়নিক স্প্রে ও কীটনাশক ব্যবহার করব না। এটা উৎপাদন করব পুরোপুরি জৈব সার ব্যবহার করে এবং পুরোপুরি অর্গানিক ভাবে। এই প্ল্যানটা আসার পর আমার এক বড় ভাইয়ের সাথে কথা বলি, তার বেশ কয়েকটা প্লট ফাঁকা পড়ে আছে। তো তাকে এই বিষয়টা বলার পরে সেও রাজি হয়ে যায়, যার ফলে আমি শুরু করে দেই আমার এই অর্গানিক চাষ। প্লটগুলো এমনিতেই পড়ে থাকার জন্য অনেক আগাছা গজিয়েছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন আগাছাগুলো কত পরিমাণ বড় হয়ে গিয়েছে। তো এগুলো পরিষ্কার করতে অনেকটা পরিশ্রম করতে হবে। এই আগাছাগুলো আমি একাই পরিষ্কার করলাম, যার ফলে আমার অনেকটা পরিশ্রম করতে হয়েছে, প্লাস সময়টাও লাগছে বেশি। মোটামুটি আমার 5 থেকে 6 দিন, মোটামুটি 1 সপ্তাহের মতো সময় লাগছে। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে সময় দিতাম, তো সময়টা একটু বেশি লেগে গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি অসুস্থ থাকার কারণে মোটামুটি 1 মাস সেই প্লটে যাইতে পারি নাই, যার ফলে পুনরায় আবারও সেই আগাছা গজায় গেছে। আমাকে আবারও সেটা পরিষ্কার করতে হবে, কিন্তু এখন সময়টা একটু কম লাগবে কারণ আগাছাগুলো ছোট ছোট। তো পরিষ্কার করতে হয়তো বা 2-1 দিন সময় দিলেই পরিষ্কার করা যাবে, সমস্যা নাই। তো এটা পরিষ্কার করে এখন আমি গাছ রোপণ করে দেব। কি কি সবজি করতেছি আর এগুলো থেকে কেমন ফলন পাচ্ছি সবকিছুর আপডেট ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।